আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো টিউটোরিয়ালের এই পর্যায়ে আমি আলোচনা করব কোডফোর্সের আরও একটি প্রবলেমটির নাম হচ্ছে ভ্যানিয়া অ্যান্ড ফেন্স। তো চলুন প্রবলেম স্টেটমেন্টটা পড়া যাক। ভ্যানিয়া অ্যান্ড হিজ ফ্রেন্ডস আর ওয়াকিং অ্যালং দি ফেন্স অফ হাইট এইচ। ভ্যানিয়া এবং তার বন্ধুরা এইচ উচ্চতার বেড়া বরাবর হাঁটছে। অ্যান্ড they do not want the guard to notice them, এবং তারা চায় না গার্ড তাদের লক্ষ্য করুক। In other words, in order to achieve this, the height of each of the friend should not exceed h. এটি অর্জন করার জন্য বন্ধুদের প্রত্যেকের উচ্চতা এইচের বেশি হওয়া উচিত নয়। মানে তারা এমনভাবে হাঁটবে যেন সিকিউরিটি গার্ড তাদের দেখতে পায় না, আর তাদের উচ্চতা এইচ উচ্চতার বেশি যাতে না হয়। ইফ দ্য হাইট অফ সাম পারসন ইজ গ্রেটার দেন এইচ, হি ক্যান বেন্ট ডাউন। যদি কারো উচ্চতা এইচের বেশি হয় তবে সে নিচে বাঁকতে পারে। অ্যান্ড দেন হি শিওরলি ওন্ট বি নোটিসড বাই দ্য গার্ড, এবং সে অবশ্যই প্রহরীর নজরে পড়বে না। দি হাইট অফ দ্য আইথ পারসন ইজ ইকুয়াল টু এআই। আইতম ব্যক্তির উচ্চতা হবে এআই। কনসিডার দি ওয়াইট অফ দ্য পারসন ওয়াকিং অ্যাজ ইউজুয়াল টু বি ইকুয়াল টু 1। স্বাভাবিকভাবে যারা হাঁটছেন এমন ব্যক্তির প্রস্থ অর্থাৎ মানে স্বাস্থ্যবান ইকুয়াল 1 ধরা হয়েছে। যারা স্বাভাবিকভাবে হাঁটবেন অর্থাৎ যারা হাঁটার সময় বাঁকবে না বা নিচু হবে না, তাদের প্রস্থ বা তাদের স্থূলত্ব এখানে 1 বলা হয়েছে। আর যারা হচ্ছে বাঁকবে হাঁটার সময়, while the weight of the bent person is equal to 2, যখন বাঁকানো ব্যক্তির প্রস্থ 2 এর সমান এখানে বলা হয়েছে। ফ্রেন্ডস ওয়ান্ট টু টক টু ইচ আদার while ওয়াকিং। বন্ধুরা হাঁটার সময় একে অপরের সাথে কথা বলতে চায়। সো দে উড লাইক টু ওয়াক ইন এ সিঙ্গেল রো। তারা একই সারিতে হাঁটতে চায়। হোয়াট ইজ দ্য মিনিমাম ওয়াইড অফ দ্য রোড, অর্থাৎ রাস্তার ন্যূনতম প্রস্থ কত? সাচ দ্যাট ফ্রেন্ডস ক্যান ওয়াক ইন এ রো, যাতে বন্ধুরা সবাই একই সারিতে হাঁটতে পারে। অ্যান্ড রিমেইন আনঅ্যাটেন্ডেড বাই দ্য গার্ড, প্রহরীর অগোচরে থাকতে পারে। মানে প্রবলেমটাতে আমাকে বলা হয়েছে এরকম, ধরুন একটা এরকম রাস্তা আছে আর একটা দেয়াল আছে। ধরুন এটা দেয়াল আছে। তো কিছু বন্ধু আছে যারা রোড দিয়ে হেঁটে যাবে এইভাবে একই সারিতে, মানে এইভাবে আর কি হেঁটে যাবে। কিছু কিছু বন্ধুর উচ্চতা এইচ উচ্চতার বেশি হবে, আর কিছু কিছু বন্ধুর উচ্চতা এইচ উচ্চতার সমান বা কম হবে। যাদের উচ্চতা এইচ উচ্চতার বেশি তাদের জায়গা নেবে হচ্ছে 2 ইউনিট রাস্তার, আর যাদের উচ্চতা এইচের সমান বা এইচ উচ্চতার নিচে তারা রাস্তার এই তো রাস্তায় হাঁটার সময় 1 ইউনিট জায়গা নেবে। অর্থাৎ কেউ ধরেন এরকম 1 ইউনিট নিল, আর যে বেঁকে গেল মানে নিচু হইল তার একটু জায়গাটা একটু বেশি লাগবে রাস্তায় হাঁটার সময়। তো প্রশ্নে আমাকে বলা হয়েছে যে মিনিমাম ওয়াইড অফ রোড, এই রাস্তার সর্বনিম্ন প্রস্থ কত? এই রাস্তাটার সর্বনিম্ন প্রস্থ কত? অর্থাৎ আমার একটা এন সাইজের একটা অ্যারে দেওয়া থাকবে,
এই অ্যারেতে আমার কিছু ব্যক্তির এইচ মানে হাইট দেওয়া থাকবে আর একটা এইচ দেওয়া থাকবে। ওই এইচের কম কিছু উচ্চতা দেওয়া থাকবে আর এইচের কিছু বেশি দেওয়া থাকবে। যে উচ্চতাগুলো এইচের বেশি হবে সেগুলোর জন্য আমাকে 2 কাউন্ট করতে হবে, আর যে উচ্চতাগুলো এইচের সমান বা এইচের নিচে সেগুলোর জন্য আমার 1 কাউন্ট করতে হবে। তাহলে আমার মিনিমাম রাস্তার প্রস্থটা বের হবে, যাতে সবগুলো বন্ধু একই সারিতে হাঁটতে পারে। তো এখানে একটা কেস দেখুন, কেসটা একটু দেখাচ্ছি। এখানে আমার এইচের মান দেওয়া আছে 7, আর 3জন বন্ধুর আমার হচ্ছে উচ্চতাগুলো দেওয়া আছে, প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু আর তৃতীয় বন্ধু। তাহলে এইচ উচ্চতা, এটা তো এইচ, তাহলে এইচ উচ্চতার কম যে বন্ধুগুলোর উচ্চতা তারা কিন্তু দেয়ালের চাইতে বেশি উচ্চতা নয়, তো তাদের প্রস্থ হবে 1 রাস্তায়। তাহলে এখানে 7-এর চাইতে কিন্তু 4 ছোট, তাহলে এর জন্য হচ্ছে 1 কাউন্ট করতে হবে। আবার এই পরে 5 আছে, এই 7-এর চাইতে কিন্তু 5 কম, তাহলে 1 কাউন্ট করব এর জন্য। এবার দেখুন হচ্ছে 14 আছে, এই তৃতীয় বন্ধুর হাইট হচ্ছে 14, যা হচ্ছে দেয়ালের উচ্চতার চাইতে বেশি। তো একে হচ্ছে বাঁকতে হবে রাস্তায় হাঁটার সময়, তো এর জন্য 2 ইউনিট জায়গা লাগবে। তো এর জন্য 2 কাউন্ট করব। তো টোটাল রাস্তার প্রস্থ মিনিমাম হচ্ছে 3, 4। তো এখানে দেখুন উত্তর 4। আর এই কেসটা যদি কল্পনা করি, এখানে দেখুন হাইট দেওয়া আছে হচ্ছে 5, এখানে হাইট হচ্ছে 5, আর হচ্ছে অ্যারের সাইজ হচ্ছে 6, মানে 6জন বন্ধুর হাইট দেওয়া আছে। এখানে দেখুন 5, এখানে দেখুন 7, তো এই বন্ধুটাকে হচ্ছে বাঁকতে হবে হাঁটার সময়, এর জন্য 2 ইউনিট জায়গা লাগবে রাস্তায়। এইটা হচ্ছে 5-এর চাইতে বড়, 6-এর মান 6টা, এর জন্য 2 ইউনিট জায়গা লাগবে। 5-এর চাইতে 8 বড়, তো এর জন্য হচ্ছে 2 ইউনিট জায়গা লাগবে। এই সেম জিনিস, এর জন্য 2 ইউনিট জায়গা লাগবে, এটার জন্যও 2 ইউনিট জায়গা লাগবে। কিন্তু এই বন্ধুটার উচ্চতা দেখুন এই দেয়ালের উচ্চতার সমান, তো একে বাঁকানো লাগছে না আর, তো এর জন্য 1 ইউনিট আমার যোগ করে নিতে হবে প্রস্থ। তো 2, 4, 6, 8, 10, 11, তাহলে আমার মিনিমাম রাস্তার প্রস্থ আমার 11 লাগছে। তাহলেই বন্ধুগুলো এক সারিতে যেতে পারবে আর কি, হাঁটতে পারবে। এখানে 11 উত্তর আছে। তো চলুন প্রবলেমটা কোড কিভাবে করব আপনাদের দেখাই। তো প্রথমে আমাকে একটা হচ্ছে n ইনপুট নিতে হবে, তারপর হচ্ছে হাইট নিতে হবে, তারপর n এবং h ইনপুট নিলাম, দেন n সাইজের একটা হচ্ছে অ্যারে নিতে হবে। এখানে ইন্টিজার অ্যারে একটা নাম, n সাইজের একটা অ্যারে নিলাম, তারপর অ্যারেটাকে আমার ইনপুট নিতে হবে। অ্যারেটা আমার ইনপুট নেওয়া শেষ। এবার কন্ডিশন, যদি এইচ উচ্চতার চাইতে যদি বেশি হয় তাহলে আমার 2 ইউনিট জায়গা লাগবে। ইফ অ্যারে অফ আইটেম ইন্ডেক্সের ভ্যালুটা যদি হচ্ছে এইচের চাইতে বেশি হয় তাহলে আমার কি করা দরকার, আনসারের সাথে আনসার প্লাস ইকুয়াল টু, আর অন্যথায় আমার কি কি থাকছে, এইচের চাইতে কম হবে অথবা এইচের সমান হবে উচ্চতাগুলো। এলস
আনসারের মান 1 বাড়াবো, আনসার প্লাস প্লাস সি আউট আনসারটা আমার ওপরে ডিক্লেয়ার করতে হবে, আনসার ইকুয়াল 0। এটার জন্য 4 আসছে, এটার জন্য এটা কপি হয়নি, আরেকবার এটার জন্য 6 আসছে, এটার জন্য 11 আসছে। তো প্রবলেমটা ঠিকঠাক কাজ করতেছে, তো প্রবলেমটা সাবমিট দেওয়া যাক। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, সাবমিট। অ্যাকসেপ্টেড হয়েছে, এখানে দেখাতে একটু দেরি করতেছে। অ্যাকসেপ্টেড। তো এই ছিল প্রবলেমের সলিউশন। ধন্যবাদ।